ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের প্রতিবেদন রচনার বিষয়টি হচ্ছে অনলাইন গেমিং ও যুব সমাজ। এই যে তোমরা দেখতে পাচ্ছ ড্রিম ইলেভেন, হ্যাঁ, তারপরে এরকম বিভিন্ন কার্ডের গেম বা এখন লুডো বা অনেক কিছু গেমই আছে যেগুলোতে প্রত্যেকটা গেমই প্রায় কিন্তু অনলাইন বেটিং, জুয়া চলেই। ঠিক আছে, এখানে প্রচুর যুব সমাজের মধ্যে যে আর্থিক সমস্যা তৈরি হচ্ছে, এটা বর্তমান যুগের একটা খুবই ইম্পর্টেন্ট প্লট, যেটার সমস্যায় কিন্তু গোটা যুব সমাজ আচ্ছন্ন। হুম, আমাদের মধ্যেও কিন্তু অনেকে এই সমস্যায় কিন্তু জড়িয়ে আছে অলরেডি। তো এই বহুল চর্চিত এই বিষয়টা নিয়ে কিন্তু প্রতিবেদন রচনা তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তোমাদের মতামত জানতে পারে এবং ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই টপিকটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো তোমরা দেখো প্রতিবেদন রচনাটি কেমন লেখা হয়েছে। হুম, এই যে শিরোনামটা দেখো, স্ক্রিনের আড়ালে নরক, তাণ্ডবের নীল নকশা। এই যে নীল নকশা, নীল নকশাটা কেন ইউজ করা হয়েছে এখানে? গোপন, এই যে গোপন ব্যাপারটা ইউজ করার জন্য নীল নকশা, যে গোপনে কোনো একটা খেলা বা গোপনে কোনো একটা ষড়যন্ত্র, এরকম কোনো একটা জিনিস বোঝানোর জন্য কিন্তু নীল কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, তো তাণ্ডবের নীল নকশা। হ্যাঁ, সংবাদ, ওয়েব ডেস্ক, নভেম্বর ৭, ২০২৫, বহরমপুর। গেম না নেশা, অনলাইন বেটিং এর ফাঁদে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন ছাত্র। ফ্যান্টাসি লিগের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে গেমিং আর জুয়ার প্রভেদ ঝাপসা হয়ে চলেছে। এদিকে এই দক্ষতার খেলায় অংশ নিয়ে বিপুল দেনার দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যার প্ররোচিত হচ্ছে দেশের তরুণ প্রজন্ম। নেশা, নিঃসঙ্গতা ও নিঃস্বতা, যুব সমাজে অনলাইন গেমের অদৃশ্য দখল। ঠিক আছে, এইভাবে দেখো শব্দের অলংকার ইউজ করে খুব সংক্ষেপে আমি কিন্তু অনেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, যে আমার এর ভিতরে কি কি পয়েন্ট আরো লেখা আছে, সেই জিনিসটা কিন্তু এই প্রথমের ভূমিকাতেই কিন্তু অনেকটা বোঝানো হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরাও চেষ্টা করবে এরকম করে। একটু দেখো যেটা মেন বডি। গত ৩ বছরে সারা ভারতে ক্রিকেট বেটিং, ফ্যান্টাসি লিগ ও অন্যান্য অনলাইন গেমের সঙ্গে জড়িয়ে প্রায় ৬৮ জন আত্মহত্যা করেছে আর্থিক সংকটের কারণে। মনোবিজ্ঞানীরা মনে করেন এই গেমগুলো মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নির্গত করে, যা আনন্দ দেয় এবং ধীরে ধীরে নেশায় গ্রাস করতে থাকে। বেশ কিছু বছর ধরে ভারতে গেমিং শিল্পকে একটি উদীয়মান ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছিল। অনলাইন গেমে বাজি ধরার পেছনে প্রতি মাসে ভারতে গড়ে ১০,০০০ কোটি টাকা লেনদেন হয়। তাই গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোট বড় সংস্থা। আমাদের জীবনের আইডল রূপী নানান খেলোয়াড় তারকারাও এইসব গেমিং এর বিজ্ঞাপনে যুব সমাজকে বিষ ঢালতে সংকোচ বোধও করেন না। সংবিধানের ৭ম তফসিলি অনুযায়ী বাজি ধরা বা বেটিং এবং জুয়া খেলা বা গ্যাম্বলিং বিষয়টি রাজ্যের আওতায় পড়ে। বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই এ বিষয়ে আইন প্রণয়ন করেছে। এই যে দেখো এখানে প্রথম হচ্ছে, এখানে এটা হবে না জফলাটা। হ্যাঁ, বাংলা কিছু ভুল হতে পারে, হ্যাঁ, টাইপিং মিস্টেক, সেটা তোমরা মানিয়ে নিও। এখানে দেখো, এই যে বর্তমান সমাজ, এগুলো তো সরকার মদত থাকেই, তোমরাও জানো। ঠিক আছে, এই এতদিন ধরে চলছে, এত তারকাদের যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, তারা অ্যাড করছে, তো এগুলো তো যথেষ্ট সরকার মুনাফা উম, অর্জিত করেছে। এই যে এখানে দেখো লেনদেন হয় এবং গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে ছোট বড় সংস্থা। তো এইখানে কি করেছি, আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এইখানে কিন্তু যে ৬৮ জন আত্মহত্যা করেছে, ঠিক আছে, এই যে বিষয়টাতে না একটা পরীক্ষকের মধ্যে একটা ইমপ্রেশন হয় যে কিছু ডেটা অ্যাড করা হয়েছে এখানে। ঠিক আছে, এই যে এখানে একটা জিনিস দেখো, আহ উদীয়মান ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছিল, গেমিং শিল্পকে একটি উদীয়মান ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছিল, এখন কিন্তু আর দেখা হচ্ছে না। তার কারণ নতুন আইন প্রণয়ন হয়েছে, সেই জন্য এখানে কিন্তু আমি হচ্ছিল পাস্ট ফর্মটা ইউজ করেছি। ঠিক আছে, নেক্সট বডিটা দেখো। নেক্সট প্যারা, সম্প্রতি ভারতে এবার নিষিদ্ধ হয়েছে আর্থিক লেনদেনে যুক্ত
সমস্ত ধরনের অনলাইন গেমিং এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে লোকসভায়। দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 নামেও এই বিলে আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের প্রচারে উপরে জরিমানা বসানোর প্রস্তাব রয়েছে। তো এখানে পানিশমেন্ট হিসাবে 3 বছর জেল, হ্যাঁ, এখানে 3 বছর জেল অথবা 1 কোটি টাকা কিন্তু জরিমানা করা বলা হয়েছে। ঠিক আছে, তো এই যে তোমরা এখানে একটা ডেটা অ্যাড করতে পারো এরকম, দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল। দেখো এটা নিয়েও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, শুধু অনলাইন গেমিং বিল। ঠিক আছে, তো এর মধ্যে সমস্ত কিছু, এটাও একই জিনিস কিন্তু, হ্যাঁ, এখানে তোমাদের এইটা অ্যাড করবে অবশ্যই, দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে রিসেন্ট সরকারের কি প্রকল্প, সরকারের কি ভাবনা চিন্তা এখানে কিন্তু ফুটে ওঠে, এবং তোমরা সেই ডেটাটা এরকম করে তোমরা অ্যাড করবে। এই অনলাইন গেমিং বিল শিরোনাম নিয়েও কিন্তু তোমাদের প্রতিবেদন রচনা আসতে পারে। নেক্সট যেটা উপসংহার কিভাবে লেখা হয়েছে, স্ক্রিনে বাজি আর জীবনে হার, যুব সমাজের শিরায় শিরায় অনলাইন জুয়ার মোহ। ক্লিকের পর ক্লিক, অর্থ, সময় আর জীবন হারাচ্ছে নতুন প্রজন্ম। তরুণ মনে যেন অনলাইন গেমিং এর অন্ধ দৌড়, ডিজিটাল দানবের দখলে প্রজন্ম। তাই যুব সমাজকে বাঁচাতে সরকারের চেকমেট, অনলাইন গেমিং বন্ধের বিল পাস। এখন দেখার নতুন বিলে শাসন ক্ষমতা। এই ডিজিটাল নেশার দুনিয়ায় আঙ্গুলের ক্লিকেই সর্বনাশ। যুব সমাজকে বুঝতে হবে বাস্তব জীবনের জয় স্ক্রিনে নয়, নিজের পরিশ্রমে। এই যে অনলাইন গেম বিলটা তো মোস্ট প্রবাবলি আগস্ট মাসেই কিন্তু পাস হয়, হ্যাঁ, লোকসভায়। তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে মনে রাখতে পারো, মোস্ট প্রবাবলি 20 আগস্ট। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি লাস্টে অ্যাড করেছি যে এই যে যুব সমাজকে বুঝতে হবে বাস্তব জীবনের জয় স্ক্রিনে নয়, নিজের পরিশ্রমে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এরকম প্রতিবেদন কিন্তু লিখতে পারো। এই দেখো, তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই রাইটিংটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং আমার পাশে থেকো। এই আমার চ্যানেল লার্ন আইকিউ, এই লোগোটা দেখা যাবে, আর তোমরা সার্চ করলে শেয়ার করতে পারো এতে @লার্ন আইকিউ আসিফ। ঠিক আছে, লার্ন আইকিউ আসিফ লিখে ইউটিউবে লিখলেই কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেলটি। ধন্যবাদ।